হাজবেন্ডকে বলেছিলাম কাঁচা আম ফুরোনোর আগেই বাজার থেকে আমায় কটা কাঁচা আম এনে দিও, আমি কাঁচা আমের টক ঝাল আমসত্ত্ব বানাবো। এক সপ্তাহখানেক হয়ে গেল ব্যাঙ্গালোরে একেবারে রোদের দেখা নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর রোদ এলেও কয়েক সেকেন্ডের জন্যই আসে। তাই একটা দুটো করে চাটনি টক ডাল খেতে খেতে আম প্রায় ফুরোতে বসেছে। এদিকে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ভীষণই রোদ, মনটা তো বেশ খারাপ হয়ে গেল। এতদিন অপেক্ষা করে করে যে আমগুলো ফুরোতে বসেছে তখন এই সূর্যি মামাকে উদয় হতে হলো। হাজবেন্ডকে দিয়ে আমগুলো আনালাম, না কোনো কাজে আসলো আর নাই কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হলো। ভাবতে ভাবতেই হঠাৎ দেখি আমাদের ব্লকের সামনেটা যিনি ঝাড়ু দিতে আসেন উনি এসে বেল বাজাচ্ছেন। খুলতেই বলে, এক গ্লাস জল খাওয়াবে? আচ্ছা আন্টি, আপনার হাতে একটু সময় আছে? হ্যাঁ কেন? একটু বসো, আমি জল না একটু শরবত বানিয়ে আনছি। বসতে বলে চট করে আম সেদ্ধ করে এই আমপানা শরবত বানিয়ে ফেলি। এখানে আসা প্রায় 2 বছর হয়ে গেল তো উনি এখানকার সকলেরই চেনা আর খুবই ভালো একজন মানুষ। যদিও উনি চা জল ছাড়া কখনোই কিছু দিলে খেতে চান না, তবে আজকে এই গরমে কাজ করতে করতে এসে ঠান্ডা ঠান্ডা শরবত পেয়ে কিন্তু উনি বেশ খুশি হয়েছেন।